everyone, welcome to my mini vlog, welcome to my channel. তো অনেকদিন ধরে একটু ভাবছি বিরিয়ানি করবো, আর সাথে দিদিও বলছে যে বিরিয়ানি আর কি অনেকদিন আমার হাতের বিরিয়ানি খাইনি, আমার হাতে বিরিয়ানি ভীষণ ভালোবাসে। তো করেছি হচ্ছে আলু বিরিয়ানি, সেটা তোমাদের আগেই পোস্ট করেছি। এবার আজকে রেসিপিটা শেয়ার করছি যেভাবে আমি করেছি, ফার্স্ট টাইমই করছি। বিরিয়ানি তো আগে করেওছি, আজকে শেয়ার করবো চিকেন চাপটা, ফার্স্ট টাইম করবো তাই। আর যেটা হচ্ছে আর এদিক থেকে বোন এসছে, আমি গেছিলাম ওই বাড়ি, তো ওখানে গেছিলাম, তো বাড়িতে পাস্তা বানিয়েছিলাম। তো আমার বলছে আমাকে দিলে না, একা একা খেয়ে নিয়েছো পাস্তা, তাই বললাম ঠিক আছে তাহলে তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াবো। তারপর আমি যখন ওখানে গেছি তো ও আমাকে চাউমিন বানিয়ে খাইয়েছে। যে তখন আমি বললাম সবসময় কি আমারও তো একটু খেতে ইচ্ছা করে ননদের হাতের রান্না, তো তাই জন্য গেছিলাম। পরে চাউমিন বানিয়েছিল, নিজেই দোকান থেকে কিনে নিয়েছে, নিজেই সব কিছু বানিয়েছে, আর বেশ ভালোই বানিয়েছিল। তো চাউমিন খেয়েছি, তাই বললাম তোমাকেও একটা কিছু বানিয়ে খাবো। তো একটা আইডিয়া ছিল, দিদি অনেকদিন বিরিয়ানি করছে, মানে বলছে তোর হাতের বিরিয়ানি অনেকদিন খাইনি, তো সেই জন্য সেটাও করলাম। আর একটু চিকেন চাপ করব, তো ওটাও ফার্স্ট টাইম করব। এবার সবাইকেই দেবো, সবার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো কিভাবে কি রেডি করছি, আর তোমরাও জানাতে ভুলো না কেমন হয়েছে। তো চলো তাহলে স্টার্ট করি। এখানে রয়েছে আলু বিরিয়ানি, আর এই এটাই হয়েছিল আমার চিকেন চাপ। দেখে তো দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো এখানে নিয়ে নিচ্ছি, দেখো একটা মিক্সিং জারে পোস্ত, সাথে রয়েছে চার মগজ, আর ভিজিয়ে রেখেছিলাম কাজু, সেই কাজুটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার গুঁড়িয়ে নেব, একটা পেস্ট করে নেব। তারপরে কিন্তু সেই পেস্টটার সাথে দিয়ে দিচ্ছি দই, একসাথেই একটু ঘুরিয়ে নিলে তাহলে স্মুথ পেস্ট হবে। তো চিকেনটা ধোয়া হয়ে গেছে, দই রাখা ছিল, তার মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা তার উপর দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি দেখো হচ্ছে পরিমাণ মতো নুন, আর হচ্ছে হলুদ। তারপরে দিয়ে দেবো হচ্ছে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা দারুণ কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সাথে দিয়ে দিচ্ছি দেখো ছাতু, যেটা চাপের মেন বলা যায় ইনগ্রিডিয়েন্টস, ছাতু, গুঁড়ো দুধ, এগুলো। ছাতু, তারপর দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তারপরে বিরিয়ানি মশলা, যেটা আমার কেনাই ছিল, সেই বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল দিয়ে এখন কিন্তু ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। ভালো করে মাখিয়ে কিন্তু এটা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তো হয়ে গেছে আমার মাখানো। কটা বাজে রে? 11:40 প্রায়। বাকি গুঁড়ো দুধটা খেয়ে নিচ্ছি, রাত্রি 11:40 বাজে। তো রেখে দিয়েছিলাম, এটা কিন্তু নেক্সট মর্নিং চলে এসেছে। এখানে ভাতের জন্য, বিরিয়ানির চালের জন্য সব কিছু গরম জল, গরম মশলা, তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু গরম জল ফুটে উঠেছে, চালও দিয়ে দিয়েছি, ভাত কিন্তু একদম রেডি, নামিয়ে নিয়েছি, 80% হয়েছে। তারপরে দেখো করে নেবো চাপ, সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার কিন্তু যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না, যা হবে এতেই। তারপরে সেটা দিয়ে বাকি যে মাখানো যে গ্রেভিটা আর কি ছিল সেটা দিয়ে দিলাম। তো এই দেখো আমার চিকেন চাপ কিন্তু রেডি। কোনো রকম জল না দিয়ে এটাকেই কম আঁচে রান্না করতে হবে, তাহলে কিন্তু একদম চিকেন চাপ রেডি। চলে আসছে আলু বিরিয়ানি প্রসেসে। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে সেই পেঁয়াজের রস আদা রসুনের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। এবার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে আলুগুলোকে এবার হচ্ছে তুলে নেবো। এর মধ্যে কিন্তু দই আর বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয়েছে। তুলে নিচ্ছি আলুগুলো এই গ্রেভির মধ্যে। এবার দিয়ে দেবো হচ্ছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবার কিন্তু সেই চিকেন রাখা রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে এবার কিন্তু লেয়ার করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আলু দিয়ে বিরিয়ানি মশলা, বাকি যা যা মশলা সেটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আবারও একটা লেয়ার করব। তো উপর থেকে আবারও দিয়ে দিয়েছি, দেখো আবারও একটা লেয়ার চলছে। তারপর সব রকম মশলা, ঘি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দিয়ে দিয়েছি। তো আমার বিরিয়ানি এটাকেই বসিয়ে দেবো এখন আমি 40 মিনিটের মতো দমে। এখানে দেখো চাপটা কিন্তু সেরকমই রয়েছে। তো চলো এবার সবার রিভিউটা তোমরা দেখে নাও। মনে হয়েছে বল, কোনটা বেশি ভালো লাগলো? আমার চিকেন চাপটা ভালো লেগেছে, বিরিয়ানিটা অসাম। আমি তো আগেও বলেছি, এখনও বলি যে দোকানের বিরিয়ানি আমি খেতে ইচ্ছা করে না, তুই বিরিয়ানি বানালে। আগেও অনেকবার বানিয়েছিস, আবার অনেক দিন বাদে খেলাম। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন হয়েছে বলো? ভালো বলো, ভালো ভালো।
একটু জোরে বলো। ভালো ভালো জি ভালোইছি। তোর তোর থেকে ইন্সপিরেশন, তুই চাপ করেছিলি, আমার দারুণ লেগেছিল, তারপর আমি আজকে ট্রাই করেছি, দারুণ, সেই কাকিমার মতো। এই যে হ্যাঁ বলে দাও ভালো হয়েছে, মনিকে বলে দাও ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো। হ্যাঁ হ্যাঁ কালকে বিরিয়ানিটা কেমন হয়েছিল? আর লেগ পিসটা হেভি হয়েছিল, তাই? বিরিয়ানিটাও ভালো, হেভি হয়েছিল, তাই? বৌমনি রিভিউটা বৌমনি হোয়াটসঅ্যাপ করেছিল, তাই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সবার রিভিউ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।